আবারও ইসরায়েলের মাটি কেঁপে উঠেছে হামাসের চালানো রকেট হামলায়। গত ৭ অক্টোবরের পর আবারও ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজার প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাস। এই হামলার কথা ইসরায়েল স্বীকার করে নিলেও হতাহতের কোনো সংখ্যা এখন পর্যন্ত প্রকাশ করেনি। তবে হামাসের দাবি রকেট হামলায় ব্যাপক সফল হয়েছে তারা। ইতিমধ্যে ইসরায়েল গাজার ভূখণ্ড জুড়ে বিরাজ করছে চরম অস্থিরতা। এর মধ্যে হামাসের এই শক্তিশালী আক্রমণ ইসরায়েলি হায়নাদের আরও খেপিয়ে তুলবে বলে মনে করছেন কেউ কেউ। জানা যায়, ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গত ২৬ মে রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য ইসরায়েলের তেল আবিবে সাইরেন বাজিয়ে সম্ভাব্য আগত রকেটের সতর্কবার্তা দিয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড একটি বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি শহরে একটি বড় ক্ষেপণাস্ত্র ব্যারেজ দিয়ে বোমা বর্ষণ করেছে। তারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের তেল আবিব এলাকায় ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মূলত ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব দেশটির বৃহত্তম শহর। এই বছরের জানুয়ারিতে তেল আবিবে সর্বশেষ হামলা করেছিল হামাস। গত কয়েক মাসে শহরে কিছুটা স্বাভাবিকতা ফিরে এসেছিল, কিন্তু গতকাল হামাসের অতর্কিত বোমাবর্ষণে আবারও ঘাবড়ে গেছে দখলদার ইসরায়েলের দল। এই বোমা হামলায় কতজন ইসরায়েলি ঘায়েল হয়েছে তার কোনো সঠিক তথ্য না দিলেও ইসরায়েল যে ভয় পেয়েছে তা সুনিশ্চিত। কারণ গত ৭ অক্টোবর দিনে দুপুরে দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে হামাসের দল। সেই দিন নজিরবিহীন হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা করে এবং প্রায় ২৫২ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। বিশ্বের অন্যতম শক্তিশালী পরাশক্তি ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতো সাহস ও সরঞ্জাম হামাসের আছে দেখে অবাক বনে যায় পুরো বিশ্ব। বেজে ওঠে যুদ্ধের দামামা। গণহত্যায় লেগে পড়ে নেতানিয়াহুর ইহুদিবাদী দল। একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় ব্যাপক গণহত্যার মিশন চালিয়ে আসছে ইসরায়েল। ইতোমধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।